যদিও কখনো এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে মিডল ইস্টের মধ্যে, তো আমি মনে করি যে তিনি সরকারের একজন উপদেষ্টা হিসেবে এই ধরনের কথা পাবলিক প্লেসে এইভাবে কিন্তু স্টাবলিশ করাটা উচিত হয়নি। কেন তার ব্যাপার এই কথাগুলোর মধ্যে অনেক ধরনের আমাদের যে একটা বিভেদ সৃষ্টি করার মতো কিছু বিষ বা বীজ থাকে, যেটা সে বপন করলে পরবর্তীতে এটার অনেকটা সাইড এফেক্ট আছে। যেমন আপনারা জানেন 5 আগস্টের আগে তিনি বলেছেন যে 26 লাখ ভারতীয়রা বাংলাদেশে চাকরি করে, কিন্তু কোথায় সেই 26 লাখ ভারতীয়? এতে করে কি হয়েছে? সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা বিপদে পড়েছে, কারণ হিন্দু সংখ্যালঘু মানুষদেরকে তারা ভারতীয় হিসাবে দেখছে। এই হিসাবে কি হচ্ছে? এই সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিকাণ্ড হচ্ছে, সংখ্যালঘু মানুষগুলা নির্যাতিত হচ্ছে, সংখ্যালঘু নারীরা আজকে ধর্ষিত হচ্ছে। কিন্তু তার মুখ থেকে এই ধরনের ব্যাপাস কথা কিন্তু এটা উচিত না, উচিত না। এতে করে কি হয় যে তিনি যেটা বলছেন যে সিলেটিরা ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা নাকি ঘোষণা দিয়ে মারামারি করে, এতে কি হয়? এতে সিলেটিদের মধ্যে এবং ব্রাহ্মণবাড়িয়াবাসীদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয় না, এটা আঞ্চলিকতা সৃষ্টি হয় না। যে তিনি একজন উপদেষ্টা হিসেবে কেন এই ধরনের কথা বলবেন? বিশেষ করে এই কথাগুলো কিন্তু তাকে উল্টো করতে হবে, এবং এর জন্য সিলেটবাসীর কাছে এবং ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে তিনি ক্ষমা চাইতে হবে। কারণ এই বিষয়টা কিন্তু ছোট করে তিনি বীজ বপন করে দিচ্ছেন যাতে সিলেটবাসীর সাথে একটা বিভেদ সৃষ্টি হোক, এটা মোটেও উচিত না। আমি মনে করি অচিরেই তিনি সিলেটবাসীর কাছে ক্ষমা চাইবেন, ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাইবেন।